রাজকাহনে। আমি অ্যাডভোকেট শিশির মনির আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। যেমনটা শুনছিলেন যে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জরিপে জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে আছে বিএনপি, জামাতের পজিশন আছে দ্বিতীয় নম্বরে এবং এনসিপিকে পেছনে ফেলে পতিত আওয়ামী লীগ তৃতীয় অবস্থানে রয়েছে। এখনো প্রায় 4 মাস বাকি নির্বাচনের। আপনার কি মনে হয় আগামী নির্বাচনে কি এমন ফলাফল হওয়ার সম্ভাবনা আছে? আপনি এই জরিপকে কিভাবে দেখছেন? দেখেন, জরিপ তো জরিপই। একটা জরিপকে কাউন্টার করতে গেলে আরেকটা জরিপ লাগবে। মতামত দিয়ে তার জরিপকে কাউন্টার করা যাবে না। একজন নিয়েছেন, স্যাম্পলিং করেছেন, বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন, কোন এলাকা থেকে নিয়েছেন, সেখানে আমাদের দেশে কিন্তু জোন ওয়াইজ পপুলারিটি ডিফারেন্স আছে। দেখবেন স্যাম্পলিং যদি আপনি এক জায়গা থেকে করেন তাহলে এক ধরনের মতামত পাবেন, অন্য ডিভিশনে যান অন্য ধরনের মতামত পাবেন। ফলে আমি কোনো জরিপকে নেগেট করার পক্ষে না, আবার কোনো জরিপকে অ্যাবসলিউট করার পক্ষে না। এবং আগামী নির্বাচনের আগে আর এরকম অনেক জরিপ হবে। কে সবচাইতে বেশি এনকাম্পাসিং জরিপ করতে পারবে এটার উপর নির্ভর করবে রিপ্রেজেন্টেটিভ জরিপ হবে কিনা। আর সেকেন্ড কথা হলো, এই জরিপে যে প্রশ্নগুলো আসছে আমার বিবেচনায় দেখবেন এখানে একটা আইটেম আছে যে 65% মানুষ মনে করে যে তারা যোগ্য ব্যক্তিদেরকে ভোট দেবে। এই নির্বাচনে দলীয় প্রভাবের চাইতেও ক্যাপেবল প্রার্থীকে দিতে পারছে, এটার উপর অনেক কিছু নির্ভর করবে বলে আমার কাছে মনে হয়। শুধুমাত্র প্রতীককে ভোট দিবে বলে এটাও আমার কাছে মনে হয় না, কারণ এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে অনেক জরিপের রেজাল্ট পরিবর্তন হবে। আর আজকে যেটা বের হয়েছে 115টি প্রতীকের তালিকা দিয়েছে, সেখানে নৌকা প্রতীককে স্থগিত রেখেছে। ফলে একটা মেসেজ পাওয়া যাচ্ছে যে ভোটার তো আছে, মানুষ তো আছে, তাদের এটা কোন দিকে যাবে, কি ধরনের, এটা কি আসন ওয়াইজ হবে নাকি ইন ইটস এন্টায়ারিটি সেন্ট্রাল মনিটরিংয়ের সিস্টেমে হবে, এটাও একটা বিরাট প্রশ্ন দাঁড়াবে। শেষ পর্যন্ত ডাকসু জাকসু বলেন, এগুলোকে দেখে আমার কাছে মনে হয়, দিস ইজ মাই অবজারভেশন, মেবি রং মেবি ট্রু, অন দ্য বেসিস অফ দ্য অবজারভেশন, এটা আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনে কে কী ধরনের প্রার্থী দিচ্ছেন, দে মাস্ট বি ভেরি কেয়ারফুল। এর উপর এমনও হতে পারে সকল জরিপ একেবারে এলোমেলো হয়ে গেছে প্রার্থীর বেসিসে, আবার এমনও হতে পারে যে শুধুমাত্র প্রতীকের উপর নির্ভর করে অনেকে কাঙ্ক্ষিত রেজাল্ট নাও পেতে পারেন। সো উই অল শুড বি কেয়ারফুল অ্যাবাউট সিলেক্টিং ক্যান্ডিডেট, নট টু সিলেক্ট সিম্বল। অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে যেহেতু আপনি ডাকসু নিয়ে এসেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আমি একটা প্রশ্ন রাখতে চাই। যেহেতু আপনি জানেন জরিপের ফলাফল অনুযায়ী গত মার্চে যেখানে আওয়ামী লীগের সমর্থন 14% দেখাচ্ছে, সেখানে সেপ্টেম্বরে এসে তার 4% বেড়ে 18% দাঁড়িয়েছে। গতকালকে আমাদের রাজকাহন স্টুডিওতে আমাদের একজন অতিথি এসেছিলেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে না জেতানোর জন্য জামায়াত ইসলামীকে সমর্থন দিচ্ছে এবং যার ফলে দেখা যাচ্ছে যে তারা মনে করছে যে অন্য দলকে তারা পছন্দ করে না দেখে তারা জামায়াত ইসলামীকে এগিয়ে রাখতে চায় এবং তিনি এটাও মনে করছেন ডাকসু নির্বাচনে এর প্রতিফলন ঘটেছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনাদের জনগণের কাছে পৌঁছানোর জন্য সমর্থন কি বেড়েছে নাকি অন্য দলকে পছন্দ করে না দেখে আপনাদের প্রতি সমর্থক তারা এগিয়ে আসছে সমর্থক হিসেবে, নাকি দুটার মিশ্রণ? আপনি যেগুলো বললেন যে অন্য দল নাই সেজন্য বাড়ছে, এগুলো কার্যকারণ। রেজাল্ট হলো বাড়ছে না কমছে, এটা রেজাল্ট। আর বাকিটা হলো কারণ, কি কারণে বাড়ছে। শূন্যতা তৈরি হয়েছে তাই বাড়ছে কেউ বলবে, কেউ বলবে একটা বৃহৎ পলিটিক্যাল পার্টি সিনে নাই তাই বলে বাড়ছে, কেউ বলবে ভালো কাজ করছে তাই বাড়ছে, কেউ বলবে ভালো ক্যান্ডিডেট সিলেক্ট করছে তাই বাড়ছে। এই কার্যকারণগুলোকে আপনি একটাই কোয়েশনের দাঁড় করানো তো ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তবে ডেফিনেটলি দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে ধরনের, বাংলাদেশের ভোটার তো অনুপস্থিত না, পিপল আর দেয়ার, ভোটার তো ইজ দেয়ার। যেখানে অনুপস্থিত কি, অনুপস্থিত হলো একটা স্ট্রাকচারাল লিডারশিপ অনুপস্থিত, এবং স্ট্রাকচারাল লিডারশিপের মধ্যে যারা অফেন্স করেছেন দে আর ইন ডিফিকাল্টি। তাহলে ভোটার কোথায় যাবে? তাদের তো ভোট ব্যাংক আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পেসিফিক ব্যাংক আছে। এখন এটা কে অ্যাট্রাক্ট করবে? আপনি দেখবেন, আমি গ্রামে গিয়ে যেটা দেখি, পার্টিকুলার কোনো দল অ্যাট্রাক্ট করতে পারছে না। আমি অন্তত 18টা আসন দেখেছি যেগুলোতে আমি নিজে সফর করেছি, অন্য একজনের সঙ্গে সফর করেছি। এখানে অ্যাট্রাক্ট করতে পারছে তারা যে বা যারা ফিট ফর ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারছে। এখন এই ফিট ফর ক্যান্ডিডেট যদি বিএনপি সিলেক্ট করতে পারে তাহলে বড় একটা অংশ উইল গো উইথ দেম। এই ফিট ফর ক্যান্ডিডেট যদি জামায়াত ইসলামী সিলেক্ট করতে পারে, বিরাট এক অংশ উইল সাপোর্ট দেম। আমি আম জনতার কথা বলছি, জনগণের কথা বলছি। বড় এক অংশ যদি ফিট করতে পারে অন্যান্য রাজনৈতিক দল, তাদের সঙ্গেও যাবে। এখানে যদি সিলেক্ট করতে কেউ ব্যর্থ হয়,
এখানে সবাই হোপ দেখতে চায় তো, যাকে অবশ্যই সে ভোট দেবে, আশা দেখতে চায়। যাকে সে জি, ভোট দেবে অবশ্যই। সে কি আসলে বিজয়ী ক্যান্ডিডেট কিনা, কন্টেস্টিং ক্যান্ডিডেট কিনা, এটার উপরে অ্যাডভোকেট শিশিরমণি, আমরা আওয়ামী লীগের সমর্থন এই যে উল্লেখযোগ্য হারে বেড়েছে, আবারও আপনার কাছে